8 থেকে 80 যেটা খেতে আমরা সবাই ভালোবাসি সেটা হচ্ছে আলু পোস্ত। আর এখানে আলু পোস্ত বানানোর জন্য আমি প্রথমে আলুগুলো নুন দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। এইভাবে সিদ্ধ করে নিচ্ছি, এই যে এখানে আমি ছাড়িয়ে ছাড়িয়ে রাখছি। আমার কাছে খুব সহজ সরল রান্না হচ্ছে আলু পোস্ত। আর আলু পোস্ত এই যে আলুগুলো পিস পিস করে কেটে নিয়েছি। এবারে আলু পোস্ততে একটু পেঁয়াজ কুচি বেশি লাগে। এই যে একটু জিরা লঙ্কা বাটা, এখানে পোস্ত বাটা, আর ফোড়নের জন্য নিয়েছি এটা। প্রথমে আমি পেঁয়াজগুলো একটু ভেজে নেব। আর আমাদের বাঁকুড়াবাসীর আলু পোস্ত খুবই প্রিয়। আমার কাছে একটা সহজ সরল রান্না হলো ভাত, ডাল, আলু পোস্ত আর মাছ। এই যে আমার আলু পোস্ত রেডি হয়ে গেল। এটা আমি একটু ঝোল ঝোল নামিয়েছি, একটু পরেই বসে যাবে আমাদের বাঁকুড়ার আলু পোস্ত। আর আলুগুলো এইভাবে গোটা গোটা যেমন থাকে। যদি ভাত খাওয়ার সময় আলু পোস্তর উপর একটু কাঁচা তেল, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, তাহলে কিন্তু আলু পোস্ত দিয়ে খাওয়াটা জমে যাবে।